নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দেখুন ব্রেড চপ বানিয়েছি, কি সুন্দর লাগছে আর খেতেও খুব ভালো লাগে। তো চলুন দেখি কি করে বানিয়েছি। দেখুন আমি ব্রেড নিয়েছি, সাইডগুলো কেটে নিয়েছি। তার সাথে একটা থালা নেব, আমি একটু জল দিয়েছি। আমি রসুনটা ভালো করে ছেঁচে পরে এই জলের মধ্যে দিয়ে রাখবো। তারপর পেঁয়াজ কুচি লিখছি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, দুটো আলু সিদ্ধ, তার সাথে লাগছে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, নুন, লাগছে গরম মশলা, ভাজা মশলা জিরে ধনে আর শুকনো লঙ্কা ভাজা, আর লাগছে চাট মশলা আর সাদা তেল। সব থেকে প্রথমে আমি আলুগুলো মাখাবো না, আলুগুলা ঘষে নেবেন গ্রেটারের সাহায্যে, এটা বেশি ভালো হয়। দেখুন এরকম করে আলুগুলা ঘষে নেব। দেখুন কি সুন্দর ঝিরি মাখলে কিন্তু কোনোখানটা থেকে যায় গোটা গোটা বা ভাল লাগে না, এটা বেশি ভালো হয়। দেখুন এরকম করে দুটো আলুকে গ্রেট করে নেব। দেখুন গ্রেট হয়ে গেছে। এরপরে এর মধ্যে নুন দেব। নুন দেওয়ার পরে দেব একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, তার সাথে দেব চাট মশলা। চাট মশলা দিয়ে খুব ভালো টেস্ট হয় একটা। চাট মশলা দেওয়ার পরে একটু গরম মশলা দেব, খুব বেশি না, একটু একটু দেব। দেওয়ার পরে একটু ভাজা মশলা, ওটা একটু দেব। ওটা দিলে একটা খুব ভালো গন্ধ হয়। দেওয়ার পরে এর মধ্যে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে পরে ভালো করে মিক্স করে নেব। এরকম করে ভালো করে মিক্সটা করে নেব। এরপরে দেখুন রসুনটা দিয়েছিলাম জলটাতে, জলটা খুব ভালো গন্ধ হয়ে গেছে। এরপর আমি ব্রেডটা নিয়ে পরে হালকা করে জলে ডুবিয়ে নেব। তারপরে হালকা করে হাতটাতে টিপে টিপে জলটা বার করে নেব, যাতে ভেঙে না যায়, খুব আস্তে আস্তে করবেন। তারপরে এর মধ্যে আলু মাখাটা দিয়ে দেব। আলু মাখাটা দেওয়ার পরে চপ্পর মতো বানিয়ে নেব। ধীরে ধীরে বানাবেন, না তো আলুটা বেরিয়ে যাবে। দেখুন এরকম করে প্রতিটা চপ বানিয়ে নেব। আর একটু সাইডটা কেটে নিতে পারেন, আমি একটু রেখে দিয়েছি হালকা হালকা। এরকম করে প্রতিটা ব্রেডকে চুবিয়ে নেব। এরকম করে বানালে রসুনের গন্ধটা খুব সুন্দর পাওয়া যায় বা খেতেও খুব ভালো লাগে। দেখুন এখন আমি 4টাই বানাবো, পরে আবার বানাবো। এটা তো এরকম আলু দিয়ে দেবো। আলু দেওয়ার পরে কিন্তু খুব ধীরে ধীরে টিপবেন, না তো বেরিয়ে যায় আলুটা। এরকম করে চপ বানালে খুব ভালো লাগে খেতে, একবার বানিয়ে দেখবেন। এটাতে কোনো বেসন কোনো ময়দা কিচ্ছু লাগে না, এটা এরকমই খেতে ভালো লাগে, খুব সুন্দর মোচমোচাও হয় এটা। দেখুন হয়ে গেছে। এরপর ভাজবো। ভাজার জন্য দেখুন কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিয়েছি, আর গ্যাসটা মিডিয়াম আঁচ করে জ্বালানো আছে। মোটামুটি তেলটা গরম হয়ে গেছে। দেখুন আমি দুটো করে করে ভাজবো। আমার কড়াইটা একটু ছোট আছে, আপনাদের যদি বড় জায়গা থাকে তো একবারে 4টাও ভেজে নিতে পারেন। দেখুন এরকম করে ভেজে নেব। হালকা তেলটা উপরে উপরে দিয়ে যাব যাতে ভালো করে ফুলে যায়। দেখুন একদিকটা ভেজে নিয়েছি, উল্টে নেব। আর একটু ভাজাটা হবে, এরকম উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন দুদিকটা ভাজা হয়ে গেছে, আঁচটা একবার মিডিয়াম করে দেব। দেখুন আর একটু ভাজাটা হবে।
করে ভেজে নেব। দেখুন ভাজাটা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এটা খেতেও খুব ভালো হয়। আবার আরও দুটো আছে, সেগুলো এরকম করে আমি ভেজে নেব। আমার কড়াইটা অনেকটাই ছোট বলে আমি দুটো দুটো করে ভাজছি। দেখুন এগুলা হয়ে গেছে ভাজা, এরপর আমি কড়াই থেকে তুলে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। প্রথমে দুটো ভেজেছিলাম, আরও দুটো ভেজে নিলাম। দেখুন কি সুন্দর লাগছে, আর খেতেও খুব ভালো লাগে এটা। যদি আপনাদের এই ব্রেড পকোড়াটা আমার ভালো লাগে, একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন ভিতরটা কি সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো লাগে এটা।